মানুষ যখন কোনো পুজো পাঠ করছে তখনই কোনো বিশিষ্ট ব্যক্তি বা আত্মীয় স্বজন কেউ চলে এলো বা ধর্মগুরু কেউ চলে এলো, আপনারা মাথায় রাখবেন ওই সময় উঠে ওনার চরণ স্পর্শ করবেন না। এটা ফার্স্ট। দ্বিতীয় হচ্ছে, কোনো মন্দিরে যদি চলে গেছে, মন্দিরে ঠাকুর দর্শন করছেন, এবার ঠাকুর দর্শন করছেন, সেখানে কেউ ঢুকে গেল, আপনার কোনো পরিচিত লোক বা বড় ব্যক্তি কেউ ঢুকে গেল, সজ্জন ব্যক্তি ঢুকে গেল, তখন ওই সময় ওনার চরণ স্পর্শ করবেন না। আরেকটা হচ্ছে, ঘুমন্ত অবস্থায় কোনো লোকের বা কোনো স্ত্রীর পা ছুঁতে নেই, সে বড়জন হোক গুরুজন যেই হোক, ঘুমন্ত অবস্থায় তার পা ছুঁবেন না। আরেকটা হচ্ছে কি, দেখুন আমাদের মানে কি বলে যে শ্মশান থেকে কেউ যদি ফিরছে, শ্মশান থেকে বাড়ি ফিরে এসছে, তখনও তার কোনো পা ছুঁবেন না, কোনো পা ছুঁতে নেই। আরেকটা হচ্ছে লাস্ট, নিজের স্ত্রীর কোনো মতেই পা ছুঁবেন না। এটা মাথায় রাখবেন, নাহলে স্বামীর আয়ু কমে যায়। এটা সর্বদা মাথায় রাখবেন, এই জিনিসটা কোনো মতেই যেন ভুল না হয়। এটা মাথায় রাখুন। আপনি পা চরণ স্পর্শ করুন, কিন্তু সময় সুযোগ জায়গা দেখে।